সকালবেলায় শীতের সবজি দিয়ে বানিয়ে ফেললাম একটা হেলদি আর টেস্টি ব্রেকফাস্ট। এই ব্রেকফাস্টটা বানানোর পরে দেখবে যে এত সুন্দর দেখতে হয় না, বাচ্চাদের কিন্তু খাওয়ার ইচ্ছাটা এমনিই চলে আসে। যাই হোক, কথায় আর বেশি বাড়াবো না। প্রথমে 1 কাপ মতো দই আর এই 1.5 কাপ মতো সুজি দিয়েছিলাম, দিয়ে একটু নুন দিয়ে মেখে সাইডে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দিয়ে অন্যদিকে প্রথমে কড়াতে একটু অলিভ অয়েল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা সতে করে নিয়ে কুড়ে নিলাম একটা মতো বিটটাকে কুড়ে নিয়ে ওটাকে বেশ ভাজা ভাজা মতো করতে বসিয়ে একটু নুন দিলাম আর 2টো মতো আলু সিদ্ধ করে রেখেছিলাম। এটা কিন্তু সম্বর মশলা, আমি একটু এটা দিলে না বেশ গন্ধটা সবজির কেটে যায়, খেতেও বেশ ভালো হয়। যাই হোক, তারপরে একটু শুকনো কড়ায় নাড়া বাদাম ওটাকে জাস্ট একটু ক্র্যাশ করে রেখে দিলাম। এই যে 2টো মতো আলু সেদ্ধ করে রেখেছিলাম বললাম না, এটা কিন্তু ওই বিটটার সাথে বেশ কড়াতে ভালো করে না মানে মাখা মাখা করে নিয়েছিলাম। ওর উপর থেকে ছড়িয়ে দিলাম একটু কসুরি মেথি, দিয়ে বেশ ভালো করে মাখা মাখা হয়ে যাওয়ার পরে ওপর থেকে বাদামটা ছড়িয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা পুর তৈরি করলাম, জানো তো। আর অন্যদিকে একটু রসুন, 2 মুঠ মতো মটরশুঁটি আর 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। খুবই অল্প হবে এটা। অ্যাকচুয়ালি প্রথমে একটু অন্যরকম ভেবেছিলাম। যাই হোক, কড়াতে আবার তেলটা দিয়ে, ওই কথাটা পরে আসছি। কড়াতে একটু তেলটা দিয়ে এই সবুজ মটরশুঁটিটাকে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে, কারণ 2 রকম কালার করলে না বেশ দেখতেও ভালো হয়, তাই এই রকম প্ল্যানে ছিলাম প্রথম দিকে। যাই হোক, তারপর ওই যে সুজিটা দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে মিক্সিতে বেশ ভালো করে গ্রাইন্ড করে নিলাম। আর 2টো গ্লাসে এরকমভাবে হালকা অলিভ অয়েল ব্রাশ করে ওই সুজির যে পেস্টটা তৈরি করলাম ওটা একটা গ্লাসে ঢেলে দিয়ে প্রেশার কুকারে জল বসিয়ে ওটা সিদ্ধ করতে বসিয়েছিলাম। আর অন্যদিকে ভেবেছিলাম সবুজ একটা বানাবো, একটা লাল বানাবো, কিন্তু সময়টা এত দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট বানাতে বানাতে, তাই ভাবলাম না দুটোকে একসাথে মিক্সডই করে দিয়ে ওই সুজিটাকে লিকুইড একটুখানি জল দিলাম, জানো তো। অ্যাকচুয়ালি ভীষণ মনে হচ্ছিল যেন থিক হয়ে গেছে, তাই সুজি তো বেশিক্ষণ রেখে দিলে একটু থিক হয়ে যায়, তোমরা সবাই জানো। তারপরে এরমভাবে যাই হোক গ্লাসে ঢেলে দিলাম। গ্লাসটা কিন্তু একটু অয়েল ব্রাশ করাই ছিল। দিয়ে ওই প্রেশার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে এই গ্লাসগুলোকে ওর মধ্যে দিয়ে একটু জাস্ট স্টিম হতে দিলাম। ওপর থেকে কিন্তু প্রেশার কুকারটাকে এমনি জাস্ট ঢাকা দিয়েই রেখেছিলাম। এই যে এইভাবে দেখতে পাচ্ছ, হ্যাঁ, মানে সিটি দেওয়ার মতন করে নয়। দিয়ে আমি জাস্ট একটু ওটাকে ভালোভাবে ভাপে হতে দিলাম। হতে দেওয়ার পরে ওরমভাবে গ্লাস থেকে বেরিয়ে আসার পরে এইভাবে সার্ভ করেছিলাম। তোমরা